হ্যালো, আমি ইন্দ্রজিৎ স্যার। আজকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 10-এর জীবনবিজ্ঞান মাধ্যমিকের জন্য কিছু সাজেশান দিচ্ছি, ভালো করে শুনে নাও। আমি 1 নম্বর আর 1 নম্বরের কোশ্চেনগুলো বলছি না, কেন এগুলো তোমরা গত 5 বছরে পরপর কোশ্চেনগুলো করবে, তাহলে হয়ে যাবে। আমি তোমাদেরকে 2 নম্বরের ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো বলছি, ভালো করে শোনো। 1 নম্বর হচ্ছে জিবরেলিন হরমোনে কীভাবে বীজের অঙ্কুরোদ্গমন ঘটায় এবং উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে। 1 নম্বর কোশ্চেন। হঠাৎ ও লোহিত রক্তকণিকার উপর থাইরক্সিন হরমোন একটি করে প্রভাব লিখো। প্রদত্ত শব্দ দুটি ব্যাখ্যা করো। একটা হচ্ছে গ্যাংলিয়া আর হচ্ছে সাইন্যাপস। তারপরে কোশ্চেন হচ্ছে অ্যামাইটিস কোষ বিভাজনের দুটি বৈশিষ্ট্য লিখো। ইন্টারফেজ G1 দশার দুটি ঘটনা উল্লেখ করো। বংশগতি সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার জন্য ম্যান্ডেল মটর গাছ নির্বাচন করেছিলেন, তার দুটি কারণ লিখুন। বাবা বন্ধ বা মাতা সম্পূর্ণ স্বাভাবিক হলে তাদের ছেলেমেয়েদের মধ্যে কত শতাংশ বর্ণাঢ্য হতে পারে তা সম্ভাব্য যুক্তিসহ বিচার করো। কর্মী মৌমাছি খাদ্যের কোন উৎসের সন্ধান পেলে কিভাবে মৌচাকে অন্যান্য কর্মী মৌমাছির কাছে সেই বার্তা আদান প্রদান করে, এটা করো। প্রাকৃতিক নির্বাচন বলতে কী বোঝো? ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো জলাভূমি ধ্বংস। এর ফলে যে যে ঘটনাগুলো ঘটতে পারে তার দুটি উল্লেখ করো। 2 নম্বর, পূর্ব হিমালয়ে হটস্পটের একটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও একটি বিলুপ্ত প্রাণীর নাম করো। জৈব বৈচিত্র্য সংক্রান্ত জয়েন্ট ফসিল ম্যানেজমেন্ট অ্যামং পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, যেটা PBR এর একটি করে ভূমিকা লেখো। 2 নম্বর। এরপরে চলে যাও 2 নম্বর, মায়োপিয়া ও হাইপোপিয়ার কারণ ব্যাখ্যা করো। নিচের পেশি সংক্রান্ত ফলে কী কী ঘটতে পারে, যেমন ফ্রক্স পেশি, এক্সটোনার পেশি, অ্যাবডাক্টার পেশি, রেটেটর পেশি। উদ্ভিদের বংশ সংক্রান্ত কোন কোন কাজ অক্সিজেনের দ্বারা নিয়ন্ত্রণ হয় তার তালিকা তৈরি করো, ভেরি ইম্পর্টেন্ট। নিম্নলিখিত বৈশিষ্ট্য নিরিখে উদ্ভিদ কোষে মাইটোসিস এবং প্রাণী কোষে মাইটোসিসের মধ্যে পার্থক্য নির্ণয় করো, যেমন বেমতন্তু গঠন, সাইটোকাইনেসিস পদ্ধতি, এগুলো। তারপরে কোশ্চেন, পাথরকুচি অস্থানিক মুখের সাহায্যে কিভাবে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে তা ব্যাখ্যা করো। তারপরে কোশ্চেন, নিউক্লিয়াস বিভাজনে অ্যানাফেজ দশায় ক্রোমোজোমে যে যে পরিবর্তন হয় তা লিপিবদ্ধ করো। ইস্টের কোরোৎগমন প্রক্রিয়ায় কিভাবে সম্পূর্ণ হয় তা বর্ণনা করো। মানব বিকাশে বয়ঃসন্ধি দশায় যে যে পরিবর্তন ঘটে তার একটি তালিকা তৈরি করো। মিয়োসিস কোষ বিভাজনের নিচে দুটি তাৎপর্য ব্যাখ্যা করে। একটা হচ্ছে প্রজাতি ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখা, আর একটা হচ্ছে জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি। বংশগতি সংক্রান্ত ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র বিবৃত করো। অসম্পূর্ণ প্রকটা ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত অভিন্ন হয়, বক্তব্যটি যথাযথ প্রমাণ করো। বংশগতি সংক্রান্ত পরীক্ষায় ম্যান্ডেলের সাফল্য লাভে দুটি কারণ উল্লেখ করো। সব 2। গমনের একটি চালিকা শক্তি হলো প্রাণী বিস্তার, উপযুক্ত উদাহরণ সহ বক্তব্যটি যৌক্তিকতা বিচার করো। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান হিসাবে সারণীর সাহায্য দেখাও। DNA RNAর মধ্যে প্রদত্ত বিষয়ে বৈশিষ্ট্য ভিত্তিতে তুলনা করো, যেমন একটা হচ্ছে শর্করা প্রকৃতি আর একটা হচ্ছে পিরিমিডিয়াম ক্ষারকের প্রকৃতি। হয়ে গেছে, এটা 2 নম্বর। তারপরে 2 নম্বর চলে এসো কৃষি ফলন বৃদ্ধি ও আগাছা সমস্যা সমাধানের সংক্রান্ত উদ্ভিদের হরমোনের একটি করে ভূমিকা বিশ্লেষণ করো। LH-ICSH মানবদেহে জননগ্রন্থি হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে, ব্যাখ্যার তাৎপর্য করো। বেমতন্তু গঠন ও সাইটোকাইনেসিস পদ্ধতি, যে দুটি বৈশিষ্ট্য ভিত্তিতে তুমি কিভাবে উদ্ভিদ ও প্রাণীকোষে মাইটোসিস পার্থক্য নিরূপণ করবে। কোষ চক্রের নিয়ন্ত্রণে নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহের ম্যালগ্যানিটিক টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠা করো। 2 নম্বর, ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে। মটর গাছে দ্বিসংকর জনন পরীক্ষার ফলাফলের একটি উদাহরণ নিয়ে সারণীর সাহায্যে বক্তব্যটি যথার্থম প্রমাণ করো। প্রকৃতিগতভাবে শুধু বিভিন্ন দেশের প্রজাতি মাছ আছে এমন একটি পুকুরে বেশ কিছু তেলাপিয়া মাছ ছাড়া হলো। বেঁচে থাকতে গেলে তেলাপিয়া যে ধরনের জীবন সংগ্রাম করতে হবে তা ভেবে লেখো। বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ুথলি যে যে ভূমিকা পালন করে তার তালিকা তৈরি করো। গঠন ও কাজ, বিবর্তনের ধরনা নির্দেশ, প্রদত্ত দুটি বৈশিষ্ট্য ভিত্তিতে সমবৃত্তীয় অঙ্গের ধারণাটি উপযুক্ত উদাহরণভাবে প্রতিষ্ঠা করো। মানবদেহে বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্রে ব্যাহত হওয়ার সঙ্গে নিম্নলিখিত ঘটনাগুলি সম্পর্কে স্থাপন করো এবং বিশ্ব উষ্ণায়ন, নদী হ্রদের মাটি
ও জলের অম্লীকরণ। ইলিশ, মৌমাছি, পেঙ্গুইন, সর্পগন্ধা উল্লেখযোগ্য জীবগুলি বিপন্নতার কারণ কী কী হতে পারে তা তালিকা করো। স্থানীয় জীব বৈচিত্র্য সংক্রান্ত পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার যে কোনো দুটি ভূমিকা আলোচনা করো। বন্য প্রাণী আইন অনুযায়ী অভয়ারণ্য যে যে কাজ নিষিদ্ধ তা যে কোনো 4টি তালিকা তৈরি করো। এইগুলো হচ্ছে 2 নম্বর। এবার 5 নম্বরে যে 6টা কোশ্চেন লিখতে হবে সেগুলোর মধ্যে দেখো বলে দিচ্ছি। মানুষের চোখে অক্ষিগোলকের লম্বচ্ছেদ, চোখের ছবিটা একদম শিওর করবে। তার মধ্যে অংশগুলো কোরাইড, অ্যাপটিক স্নায়ু, আইরিস, পীতবিন্দু হয়েছে। এছাড়া এক্সট্রা যেগুলো আছে সব লেভেলগুলো পড়ে নেবে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত বৈশিষ্ট্য ভিত্তিতে প্রাণীদের মাইটোসিস, মিয়োসিস, কোষ বিভাজনের মধ্যে পার্থক্য লেখো। 1 নম্বর হচ্ছে সম্পাদনের স্থান, ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি, উৎপত্তি কোষের সংখ্যা। এই পয়েন্টগুলো দিতে হবে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমে প্রদত্ত অংশগুলির গুরুত্ব ব্যাখ্যা করো। সেন্ট্রোমিয়ার আর টেলোমিয়ার। জীবের বৃদ্ধি, প্রজনন ও ক্ষয়পূরণে কীভাবে কোষ বিভাজন যারা নিয়ন্ত্রিত হয় তা বিশ্লেষণ করো। ম্যান্ডেল দ্বারা নির্বাচিত মটর গাছে 3 জোড়া প্রকট প্রচ্ছন্ন গুণ সারণীর সাহায্যে লেখো। এক সংখ্যক জনপরীক্ষা থেকে প্রাপ্ত ম্যান্ডেলের প্রথম সূত্রটি বিবৃত করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একজন বন্ধ্যত্ব মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলে প্রথম আপত্য বংশে তাদের সন্তানের মধ্যে বন্ধ্যাত্বর সম্ভাবনা বিচার করো। ও সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে F2 জনু ম্যান্ডেলে বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রে বিচ্যুতি কীভাবে প্রকাশিত হয় তা ক্লাসের মাধ্যমে দেখাও। ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তথ্যে নিম্নলিখিত 3টি বিষয় দেখাও। অত্যাধিক হারে বংশবৃদ্ধি, প্রকরণের উদ্ভব, প্রকৃতি নির্বাচন। পরে কোশ্চেন, ভারতবর্ষের বিভিন্ন শহরে ক্রমবর্ধমান জনসংখ্যা ভূস্বাস্থ্য জলের সংকটে তৈরি হয়েছে। তোমার অভিজ্ঞতার ভিত্তিতে বক্তব্য যুক্তিসহ সমর্থন করো। মানুষের বসতি বৃদ্ধি কীভাবে সুন্দরবনের বাস্তুতন্ত্রের উপর প্রভাব ফেলেছে তা এক ধরনের মানচিত্র নির্মাণ করো। পূর্ব হিমালয় পাদদেশে জলাময় ঘাসভূমিতে শুধু পাওয়া যায় এমন একটি বিলুপ্ত স্তন্যপায়ী সংখ্যা বৃদ্ধি করার জন্য কী কী সংরক্ষণ প্রচেষ্টা গ্রহণ করা হয় তার সংক্ষেপসার লেখো এবং নদীর বাস্তুতন্ত্র ভারসাম্য রক্ষা জীব বৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 5 নম্বর। আরও 5 নম্বর দেখো, মানবদেহে বিপরীত কাজ করে এমন প্রদত্ত 3 জোড়া হরমোনের কাজে তুলনা করো। ইনসুলিন, গ্লাইকোজেন, ইস্ট্রোজেন আর প্রোটোস্টেরন, FSH আর LH। পশ্চাৎ মস্তিষ্কের সঙ্গে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণের কার্যের সম্পর্ক ব্যাখ্যা করো। হরমোনের কাজে ফিডব্যাক নিয়ন্ত্রণের পদ্ধতির উপর একটি উপযুক্ত উদাহরণসহ ব্যাখ্যা করো। কৃষিকার্য উদ্যানবিদ্যায় কৃত্রিম উপযুক্ত উদ্ভিদ হরমোন ভূমিকা একটি তালিকা তৈরি করো এবং মানবদেহে গ্লুকোজ শোষণ ও বিপাকের উপর ইনসুলিন হরমোনের প্রভাব কী কী। ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দ্বিনেত্র দৃষ্টি ও একনেত্র দৃষ্টি প্রদত্ত 3টি পার্থক্য লেখো। একটা হচ্ছে বস্তুতন্ত্রের প্রতিষ্ঠা গঠনের উপর পয়েন্ট লিখতে হবে, দৃষ্টিক্ষেত্র, আর হচ্ছে গভীরতার উপরে পয়েন্ট। সহজাত অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে প্রদত্ত যে কোনো 2টি বিষয়ে পার্থক্য লেখো। প্রকৃতি, শর্ত, পূর্ব অভিজ্ঞতা, স্নায়ুপথ। তারপরে কোশ্চেন, শব্দ চিত্রের মাধ্যমে সুপুষ্পক উদ্ভিদের যৌন জনন প্রকৃতি লিখো। মাইটোসিস, মিয়োসিসের মধ্যে প্রদত্ত 3টি বিষয় পার্থক্য লেখো। সম্পাদনের স্থান, ক্রোমোজোমে বিভাজনের প্রকৃতি, উৎপন্ন কোষের সংখ্যা। মিয়োসিস কোষ বিভাজনে সম্পর্কিত প্রদত্ত ঘটনা ব্যাখ্যা করো। ক্রোমোজোম, ক্রোমাটিডের পৃথকীকরণ, ক্রসিং ওভার। তারপর কোশ্চেন, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে পার্থক্য লেখো। 1 নম্বর সূচয় সময়কাল, পদ্ধতি আর গলগি বস্তুর ভূমিকা। জিন, DNA আর ক্রোমোজোমের মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। পরে কোশ্চেন, থ্যালাসেমিয়ার লক্ষণ কী কী। জিন প্রদত্ত ক্ষেত্রে বংশগতি সংক্রান্ত ফলাফল কী হতে পারে। বাবা ও মায়ের একজন থ্যালাসেমিয়া অন্যজন থ্যালাসেমিয়া জিন বাহক। বাবা ও মা উভয় থ্যালাসেমিয়া জিন বাহক। পরে কোশ্চেন, ম্যান্ডেলের কৃতিত্ব নির্বাচনে মটর গাছে বীজ সংক্রান্ত 3 জোড়া বিপরীত বৈশিষ্ট্য সারণী সাহায্যে দেখাও। মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণের পদ্ধতি একটি চেকবোর্ডের সাহায্যে দেখাও। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আরও 2 নম্বরে 5 নম্বর কোশ্চেন বলছি, মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদে যেটা বললাম চোখেরটা করবে, তার মধ্যে ক্লোরেট, লেন্স, কর্নিয়া, ভাটিয়াম, হিউমাস এইগুলো করবে।
তারপরে কোশ্চেন হচ্ছে কোষ বিভাজনে প্রদত্ত 3টি তাৎপর্য ব্যাখ্যা করো। বৃদ্ধি, ক্ষয়পূরণ, প্রজনন। জীবজগতে মিওসিস কোষ বিভাজনের সংঘটিত স্থানগুলি সারণী সাহায্য করো। তারপরে কোশ্চেন হচ্ছে বিশুদ্ধ কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত একটি গিনিপেগের সঙ্গে বিশুদ্ধ সাদা বর্ণ মসৃণ লোমযুক্ত একটি গিনিপেগে সংকর ঘটালে দ্বীপ আপত্য বংশের সৃষ্টি আপত্যগুলো ফিনোটাইপের অনুপাত চেক্সপটের সাহায্যে দেখাও। সন্তানের লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকা মুখ্য, একটি চেক্সবোর্ডের সাহায্যে বক্তব্য তাৎপর্য যাচাই করো। পরে কোশ্চেন ম্যান্ডেলিপের সাফল্যের 3টি কারণ উল্লেখ করো। উপযুক্ত উদাহরণসহ ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। পরে কোশ্চেন জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদ ব্যাখ্যা করো। হিট ডাইউলিট স্যুপ কি? পরে কোশ্চেন একটি রেখাচিত্রের সাহায্যে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী ক্রম নির্বাচন করো। শিল্পাঞ্জির সমস্যা সমাধানে দক্ষতার 2টি উদাহরণ দাও। পরে কোশ্চেন ভারসাম্য 2টি ভাসমান ক্ষুদ্র কণা প্রশ্বাসের মাধ্যমে শ্বাসনালী প্রবেশ করে সৃষ্টি হতে পারে এমন 2টি ব্যাধির একটি উপসর্গ লেখো। কৃষিক্ষেত্রে বর্জ্য জলাশয় মিললে যে ঘটনাগুলি ঘটে তা ক্রম নির্ধারণ করো। পরে কোশ্চেন জীববৈচিত্র্য হ্রাসের একটি অন্যতম কারণ হলো চোরা শিকার। এর ফলে যে সকল বন্যপ্রাণী আজ বিলুপ্ত হতে পথে তাদের যে কোনো 3টি একটি তালিকা তৈরি করো এবং জীববৈচিত্র্য সংরক্ষণে পদ্ধতির একটি সারণী তৈরি করো। পরে কোশ্চেন সুন্দরবনের 3টি পরিবেশগত সমস্যা হলো খাদ্যের সংখ্যা ভারসাম্য ব্যাঘাত, নগরায়নের জন্য লবণাক্ত উদ্ভিদের ধ্বংস, সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি। সমস্যা 3টি সম্ভাবনা ফলাফল বিশ্লেষণ করো এবং ভারতের বাইরে ভৌগোলিক অঞ্চলে ব্যাপ্ত এমন একটি জৈব বিচ্ছিন্ন হটস্পটের অবস্থান ও এই হটস্পটে এর বিভিন্ন জীবের নাম লেখো। পরে কোশ্চেন শব্দ চিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্র বর্ণনা করো। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নাইট্রোজেন চক্রে ব্যাহত হলে যে সমস্যার সৃষ্টি হতে পারে তার বিশ্লেষণ করো। ভেরি ইম্পর্ট্যান্ট, এইগুলো করো। 5 নম্বর, তার আগেরগুলো 3 নম্বর দিয়েছি, 2 নম্বর দিয়েছি। 2 নম্বর আর 5 নম্বরগুলো বলে দিলাম। 1 নম্বরগুলো 5 বছর কোশ্চেন সলভ করো, ওর মধ্যেই থেকে যাবে। আর ভালো করে করো যাতে মোটামুটি এইগুলো করে যাও, মোটামুটি 95-97% আসবেই। কারণ এই বছরও আমাদের টেস্টে পাওয়া গেছে, আমাদের কিছু স্টুডেন্ট পেয়েছে 623 হাইস্ট হয়েছে, তাছাড়াও 600, 527 এরকম 500, 550, 600 অনেক আছে, এমন 623 আমাদের হাইস্ট হয়েছে। ওই জন্য বলে দিলাম এগুলো ভালো করে পড়ুন। টেস্টেও অনেকজন 97-98 জীবন বিজ্ঞানে পেয়েছে, হয়েছে। ভালো করে এইগুলো ফলো করো, দেখো এর মধ্যেই মাধ্যমিকে সব চলে আসবে।